গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাই। তো এখন বাজছে 8:30 আর উপরে কাজকর্ম সমস্ত কমপ্লিট করে চা খেয়ে কিন্তু রান্নার কাজে লেগে পড়েছি। কী কী রান্না হবে তোমার সাথে শেয়ার করি, চলো। তো এই যে এখানে আছে আলু ঝিঙে দিয়ে এই যে মাছ, তো দাদাভাই এবার তো মাছ নিয়ে এলো, মাছের ঝোল হবে। এই যে এটা কুঁদরিটা ভাজা হবে পেঁয়াজ দিয়ে। এটা আমাদের এখানে কুঁদরি বলে, তোমাদের মানে অন্য কোনো নাম জানা থাকলে বলতে পারো। এই যে কুঁদরি, এটা ভাজা হবে। আর এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। আর ওল ভাতে দেওয়া হবে, ভাতে দিয়েছে মা, ভাতের মধ্যে ওল দিয়ে দিয়েছে, ওল মাখা হবে। আর শাক ভাজা হবে, কলমি শাক ভাজা, ওই যে ওখানে বড় মা কাটছে তার। কড়াইয়ের মধ্যে আগে তেলটা দিয়ে দিই, তেলটা গরম হয়ে যাক। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এই যে বড় মা শাক কাটছে। তো চলো মাছগুলো ভেজে নিই এবার। ঝোলটাই আগে বসাবো, কারণ ঝোলটা হতে টাইম লাগবে। তো এই যে ঝোলের আনাজ আর এদিকে মাছ দুটো একসাথে ভালো করে দিয়েছি পাশাপাশি কড়াই। এখন যাই ওপরে একটা গামছা নিয়ে আসি, গামছা না হলে হবে না। আর সাথে বাবিন কি করছে দেখতে পারবো। ও পড়াশোনায় এত ফাঁকি দেয়, তোমাদের দাদাভাই মাছ দিয়েছে না, চুল দাড়ি এসব কাটতে গেছে। কারণ কালকে তো আবার টিচার্স ডে আছে, তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবে। কোথায় রে বাবিন? পড়ার ঘরে তো নেই, এই যে বই ফেলে রেখে গেছে, বাথরুমে গেছে, পটি টটি করতে গেছে মনে হয়। তো গামছা নিয়ে যাই একটা, গামছা না নিলে না আমার ঠিক হয় না। রান্না করতে করতে তো অনেকটা ঘাম দেয়, এই কারণে একটা গামছার বড্ড প্রয়োজন। এদিকে তো আমি সকাল থেকে না খেয়ে দিয়ে রান্না বসিয়ে দিয়েছি আগে, কিন্তু হয়েছে কি দুজনের কেউই ভাত খায়নি আজকে। বাবিন মুড়ি খেয়ে, আলু ভাজা হয়েছিল, মা সকালে আলু ভাজা করেছিল, আলু ভাজা মুড়ি খেয়েছিল, সকালে কিচ্ছু খায়নি, স্কুলে বললো ভাত খেয়ে নেবে। আর এদিকে তোমাদের দাদাভাই ভাত খেয়েছে অনেক বেলায়, কিন্তু স্কুল যায়নি, কারণ ওর জ্বরটা অনেকটাই ছিল, তো এ কারণে জ্বরের জন্য আর স্কুল যায়নি। আর বাবিনের তো অনেক পছন্দ আলু ভাজা, আলু ভাজা হলে রুটি লুচি দিয়েও খায়, আবার সাথে মুড়ি দিয়েও খায়। ও আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে, আবার ভাত দিয়েও খেয়ে নেয়। ও আলু ভাজাটা এতটাই ভালোবাসে। তবে ওই গোল চাকা চাকা করে কাটলে হবে না, ওই লম্বা লম্বা করে আলু ভাজা, ওইটা ওর খুব পছন্দ। আর আমাদের বাড়িতে রুটি লুচি পরোটা যাই হোক না কেন, যদি ওইগুলোর সাথে যদি অন্য তরকারি হয় আর যদি ওর জন্য আলু ভাজা না করা হয়, তাহলে ও খাবেই না। ও এতটাই আলু ভাজা খেতে ভালোবাসে। তো যাই হোক, এদিকে তো আমার রান্নাবান্না হচ্ছে, আর রান্নাবান্নাটা করে নিয়েই একটু কিছু মুখে দিয়ে স্নান করে নিতে হবে। স্নান করেই আমাকে ঠাকুরঘর পরিষ্কার করতে হবে। ঠাকুরঘর বলতে মাতাজি মায়ের তো পুজো আছেই, বাসন ধোয়া, ঠাকুরঘর তো মানে গোছানোই থাকে। মাতাজি মায়ের ঘরটা ওই ঘরটা নয়, তিনতলার যে ঠাকুরঘর যেখানে আমি লক্ষ্মী পুজো করি, তো সেখানে। হ্যাঁ, আজ তো বুধবার, তো কাল বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আছে। তবে কাল লক্ষ্মী পুজোটা আমি করব না, ঠাকুরমশাই আসবেন আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো করতে, কারণ এই ভাদ্র মাসে লক্ষ্মী পুজো তো হয়। আর কার কার বাড়িতে ভাদ্র মাসে লক্ষ্মী পুজো হয়, মানে বছরে তো 3বার হয়, ভাদ্র মাস, পৌষ মাস আর চৈত্র মাস। তো এই 3 মাসে তো আমাদের বাড়িতেও মানে লক্ষ্মী পুজোটা হয় আর কি। তো এদিকে আমি দেখাচ্ছিলাম কাঠের চালে ভাত হয়েছে, মা ভাত উপর দিয়ে দিয়েছে, তো সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর এদিকে আনাজ খোসা আছে, মানে সমস্ত কাজবাজ পড়ে আছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই কাজগুলো রান্না করতে করতে আমাকে করতে হবে। আর তোমাদের দাদা ভাইয়ের হেলমেটটা অ্যাজ ইউজুয়াল বিছানাতেই ফেলে রাখে, আর আমাকে তুলে রাখতে হবে। এর মধ্যে বাবিন দেখো একটা ড্রেসকে, মানে স্কুলের একটা ড্রেসকে, ওটাকে ওই যে খুলে গেছে সেলাইটা, ওকে এক্ষুনি সেলাই করে দিতে হবে রান্না করতে করতে। ওর অন্য দুটো ড্রেস আছে, কিন্তু আমি কাচতে দিয়ে দিয়েছি, আমার তো খেয়াল নেই। চুল কাটাটা দেখাও, এটা কি হয়েছে? এটা মুখটা একদম এমনিতেই মুখটা তো একটু বড়, তো জন্য বড় বড় লাগছে। পিছনটা করো, পিছনটা কি চুল, পিছনটা তাও একটু ঠিক আছে, সামনেটা নতুন সেলুনের কাছে এখন যায়। সোনা মা বলছে পাপা এটা কি করেছে। মাচাটা ছাড়িয়ে দিতে হবে ওকে, মাচাটাও খাবে, প্লেটে করে নিয়ে ঘুরছে। ও ঘেমে গেছি পুরো, কি চুল কেটে যাচ্ছে তার ঠিক নেই। ছাপারে কাটুক, ওর চুল ওর ব্যাপার।
তো দেখো ঘড়ির কাঁটায় 9:15 হয়ে গেল। আমি শুধু ঘড়ি দেখছি আর টাইমের সাথে ছুটছি। সকাল থেকে আমার এটাই হয়, মানে ঘড়ি দেখি আর টাইমের সাথে মানে আমার ছুটতে হয়। মনে হয় কতক্ষণে ওদেরকে স্কুলটা পাঠিয়ে দিতে পারলে আমার মনে হচ্ছে না আমি একটু বিরাট কাজ করে ফেলেছি, না হলে না সব কিছু লেট। এদিকে তো আবার বাবির স্কুল ড্রেস দিয়ে এসে বসে আছে, সেলাই করে দিতে বলছি, দেখা যাক। তো ফাইনালি আমার রান্নাবান্না সব কমপ্লিট। এক ঝলক দেখিয়ে দিই চলো তোমাদের। এই যে মাছের ঝোল হয়ে গেছে, ওল মাখা করে নিয়েছি, আর শাক ভাজা, মাছ ভাজা এখানে রেখেছি কিছু, আর এই যে এই কুঁদরি ভাজা। আর তোমার দাদা ভাইয়ের জন্য ওর এই যে ভাত বেড়ে নিয়েছি, ওকে এবার খেতে দিয়ে দেবো মাছের ঝোলটা তুলে। চলো। তো তারপরে আমি স্নান টান করে ওপরে ছাদে এসেছিলাম। ছাদের 3তলা ঠাকুরঘরটা পরিষ্কার করব আর মাতাজি মায়ের বাসন ধুয়ে নিয়ে যেয়ে পুজোও করব। কিন্তু এসে দেখি গাছগুলো পুরো শুকিয়ে জ্বলে যাচ্ছে, পুরো একদম মানে সবুজ যে পাতাগুলো গজিয়েছিল সুন্দরভাবে, গাছের ডালাপালা ছেড়েছিল প্রত্যেকটা গাছ, দেখছি সমস্ত গাছগুলো শুকিয়ে গেছে। আমি 2 দিন ধরে লক্ষ্য করছি যে গাছগুলো কষ্ট হচ্ছে, বুঝতে পারছি, কিন্তু ভাবছিলাম হয়তো বৃষ্টি হতে পারে, কয়েক ফোঁটা বৃষ্টি হলে ওরা কিন্তু আবার সুন্দরভাবে থাকতো। কিন্তু ভাদ্র মাসের রোদ যে এতটা প্রখর, এতটা তীব্রতা কি বলবো, মানে প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এতটা রোদ নেই, এখন ভাদ্র মাসে যা রোদ। আর দেখেছো আমার মেয়ে ঠিক লক্ষ্য করেছে, আমার পিছন পিছন এসে গেছে, এসে ঠাকুরের বাসনগুলোকে নিয়ে ঘাটাঘাটি করছে। তো তারপরে তোমাদের দাদা ভাইয়ের কাছে দিয়ে এসে ওকে আমি আবার এই কাজগুলো করছিলাম। আর যেহেতু গাছগুলো সরাবো, তো ছাদটা কেমন নোংরা হয়ে পড়ে থাকবে, তো এই কারণে বিকালে হয়তো আসা হবে কি না হবে ছাদে, তো এই কারণে আর একবারে ছাদটা ছাঁটিয়ে পরিষ্কার করে দিয়ে যাচ্ছি। আর জামা কাপড় তেমন একটা ছিল না যে বারবার ছাদে এসে জামা কাপড় উল্টাতে হবে। তো তারপরে আমি কিন্তু মাতাজি মায়ের পুজো করে, মানে পুজো করে এসে তারপরে আমি 3তলা ঠাকুর ঘরে এসে ঠাকুরঘর পরিষ্কার করতে এসেছি। তো এই ঠাকুর ঘরেও তো বাসন আছে, সেই বাসনগুলোকেও মাজতে হবে, তার আগে ঠাকুরঘরটা ভালো করে মুছে দিচ্ছি। আর এই ঠাকুর ঘরে তো আমি প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করি। আর আমাদের বাড়িতে তো 3 জায়গায় ঠাকুর আছে, নিচে রাধাকৃষ্ণ তো আমার মা বাপি পুজো করে, আমি করি মাতাজি মায়ের পুজো। তো এ কারণে ওপরে ঠাকুরঘরটা তোমাদের দাদাভাই যেদিনকে আসে প্রণাম করে ফুল টুল দিয়ে যায়, আর না হলে আমার একদমই দেওয়া হয় না, মা বাপি একদমই আসে না। তো এ কারণে না ঠাকুরঘরটা আমি চেষ্টা করি যাতে প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী পুজোটা অন্তত করতে পারি। না 2টো বাচ্চা নিয়ে না হয়ে ওঠে না, একদমই পারা যায় না, কারণ সোনামা তো খুবই ছোট এখন, আর বাবিনও হাইটে বড় হচ্ছে, কিন্তু ওর সেই বুদ্ধি একদমই ছোট। সে কারণ 2টো বাচ্চাকে নিয়ে সামলানো, তারপরে সংসারে কিছু কাজ তো আছেই। আর যা যা কাজ করি সব তো তোমার সাথে শেয়ার করি, তাও সবটা শেয়ার করা হয় না, সব শেয়ার করতে গেলে মানে কি বলবো, আধা ঘন্টার ব্লগ হয়ে যাবে। কারণ একটা সংসারে প্রচুর কাজ থাকে, কাজের শেষ নেই, খুঁটিনাটি কত যে কাজ আছে তার ঠিক নেই। তার ওপর আমি দুটো বাচ্চার মা, আর আমার মেয়ে তো খুবই ছোট, তো এই কারণে না সবটা হয়ে ওঠে না। তো দুপুরবেলায় বসে বসে আমি কি করছিলাম বলো তো, রিলস বানাবো বলে টপটা রেডি করছিলাম। গুড আফটারনুন এভরিওয়ান, গুড আফটারনুন নয়, গুড ইভিনিং হয়ে গেছে, কারণ 5:30 বাজতে যাচ্ছে। আর সারা দুপুর আমি একটুও ঘুমাইনি, না ঘুমিয়ে কী করেছি জানো, আজকে রিলস করেছি কটা আর ফটো তুলেছি। আর মাঝখানে 2-3বার মেয়ে উঠে গেছে দুপুরে, তো এই কারণে ওকে ঘুম পাড়াতে এসে ঠিকঠাকভাবে ফটো তোলা হয়েছে, ঠিকঠাকভাবে রিলস করা হয়নি। তো যাই হোক, তারপরে একটু আগেই মাতাজি মায়ের কাছে নুন জল করলাম, করে জল ভরে, আর বাবিনু স্কুল থেকে এসে গেছে, অনেকক্ষণ এসেছে, ও খেলছে, ওরা সোনামাও এইমাত্র উঠে নিচে গেল, দাদুর সাথে বেড়াতে গেল। আর তোমাদের দাদা ভাই দেখো সিনেমা দেখছি, জ্বর, গায়ে জ্বর, তাও সিনেমা দেখছি, স্কুল যায়নি, সিনেমা দেখছি। আর গরমেতে শুধু মাথা চুলকাচ্ছে, গা চুলকাচ্ছে, যাচ্ছে দেয় না ঠিকঠাকভাবে, গরম ওটা যাচ্ছেও না, কিছুই না, বিরক্তিকর। তো এই দেখো, ও যে কিছু বলবে বা আমি যে ওর সাথে কিছু কথা বলবো ওর কোনো খেয়ালই নেই, সিনেমা দেখে যাচ্ছে। হ্যাঁ, দোকান যেতে হবে, কালকে লক্ষ্মী পুজো, দোকান যেতে হবে। আর একবার দোকান আছে, কিন্তু মনে হয় ময়দাটা নিয়ে আসতে হবে, কারণ মা তো ভাত খাবে না কালকে, ময়দা দিয়ে লুচি টুচি হবে। সিমাই এনেছি, তারপরে মটরের ডাল আছে, ঘুগনি করা যাবে, কুমড়ো আনা হয়েছে বাজার থেকে, ঘুগনিও করা যাবে, কুমড়ো তরকারি আর ঘুগনি করবো, সিমাই করবো, সবই আনা আছে, সাদা তেলও আনা আছে, ময়দাটা এমনি ময়দাটা নিয়ে আসতে হবে, সামনেই দোকান, তোমরা জানো, ওখান থেকেই নিয়ে আসবে। তো কি দেখছে, দেখি কতটা আছে সিনেমাটার। ও লাস্ট পর্ব চলছে, হোক সিনেমাটাই দেখা হোক শেষে। তো চলো, ও পরে আসবে। এই চা খাওয়াই, চা খাবে না?
সেটাও ইশারায়। বাবা, আমি নিচে যাচ্ছি, চলে আসো, চা করছি। নিচে এসেই চা করে নিয়েছিলাম, গরম গরম চা খাচ্ছিলাম একটুখানি। আর তোমাদের দাদাভাই তো গলায় ব্যথা, তো এ কারণেই ওই মানে একটু চা চা করতে বলছিল, তাও সিনেমা দেখার নেশাতে চা করতে মানে বলতে আমাকে ভুলেই গেছে। তো আমি নিজে থেকেই তো বললাম, দেখলে তোমরা। তো চা খেয়ে এখন কী করবো বলো তো, সেলাইগুলো করব। কিন্তু মেশিনটা এত প্রবলেম করছে কদিন ধরে, মেশিনটাকে আবার ডাক্তার দেখাতে হবে মনে হচ্ছে। তো সুতো ছিঁড়ে যাচ্ছে বারবার, কী হয়েছে কে জানে। তো আমার তো অতটা জানা নেই, তো দোকানে নিয়ে যেতে হবে একবার। তার কিছুক্ষণ পরে এই যে চাউমিন নিয়ে এসছে বাড়িতে 1 প্যাকেট। তবে তোমাদের দাদাভাই নিয়ে আসেনি, আমার শ্বশুরমশাইও নিয়ে আসেনি, নিয়েছে এটা হচ্ছে সোনামায়ের চাউমিন বলতে পারো। ও সোনামা ওর দাদাদের রাখি পরিয়েছিল, তো ওর এক দাদা, জেঠুর ছেলে, চাউমিন দিয়েছে ওকে 1 প্যাকেট কিনে। তবে ওকে একাকে নয়, সব বোনেদের মানে 1 প্যাকেট করে চাউমিন দিয়েছে। তো সেটাই এখন প্লেটে ঢেলে এই যে সাজিয়েছি, সবাই মিলে খাচ্ছি। সোনামাকে দিয়েছে, আর ও তো আর খেতে পারবে না, তো একটুখানি করে খাচ্ছে। দেখেছো আমার মুখে ভেতর থেকে পড়েছে, সেটাও তুলে নিয়ে খাচ্ছে। কীরকম করেছে দেখেছো, প্লেটে এত আছে সেটা নয়, আমি যেটা খাচ্ছি সেটাই নিচ্ছি। তো মাঝে মধ্যে এরকমটা করে, আবার আমাকেও খাইয়ে দেয়। তো যাই হোক, এখন আমরা চাউমিন খাচ্ছি। তোমাদের দাদাভাই কিন্তু খাচ্ছে না, কারণ ওর শরীরটা খারাপ বলেও খায়নি। আমি, বাবিন আর সোনামা 3 জনে মিলে খাচ্ছি। আর হ্যাঁ, ওর কোন দাদা দিয়েছে তার নামটা অবশ্যই বলবো। ওর বিরু দাদা দিয়েছে। ও বিরু ওকে রোজ বেড়াতে নিয়ে যায়, ওকে রোজ দিনকারই খাবার কিনে দেয় এমনি বলতে পারো। খুব ভালোবাসে ওকে, রোজ ওদের বাড়িতে যায়, তো ওই কিনে দিয়েছে। আর এমনিতে ওকে সবাই ভালোবাসে, সবাই বাইকে নিয়ে যায়। আর আমাদের টোটাল ফ্যামিলিতে না আমার মেয়েই একমাত্র ছোট্ট বাচ্চা, তো ওকে ওই জন্য সবাই খুব ভালোবাসে। তো ভিডিও তারপরে আর করা হয়নি, সেজন্য কিছু ফটোই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এই ড্রেসটা পরে আমি বিকালবেলা ফটো তুলেছি, রিলস বানিয়েছি, তারই কিছু ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকের ব্লগটাও তাহলে এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো, টাটা, গুড নাইট।